যে রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। সেই রোগগুলো যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আমি একটি নিয়ম আপনাদেরকে বলে দিব, আমল বলে দিব, সেই আমলটি করবেন, সাথে সাথে সেই জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই রোগ আস্তে আস্তে দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যে রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে, এর মধ্যে এক নম্বর হলো, আপনি যদি দেখেন আপনার শরীর জ্বালা যন্ত্রণা করে, মরিচ যেরকম ছিটিয়ে দিলে শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা করে, একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, সেই রকম আপনার শরীরের মধ্যে অনুভব হবে। আপনি কোনোভাবেই সহ্য করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আপনি চিৎকার চেঁচামেচি করতে থাকবেন। এভাবে যদি দেখেন আপনার শরীর জ্বলতেছে শুধু, তাহলে মনে করবেন আপনাকে জাদুটোনা করা হয়েছে। তারপরে আপনার সামনে যদি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, একেবারে সহজেই বুঝতে পারবেন এটা থাকলে। পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, বা আপনি কোনো রেকর্ডে আপনি পবিত্র কোরআনুল কারীম শুনতেছেন, যে কোনো সূরা শুনতেছেন, সেই সময় যদি আপনার বিরক্ত লাগে, আপনার শুনতে মন চায় না, আপনার শরীরের মধ্যে কেমন যেন লাগে, আপনি নিজেই বলতে পারছেন না, আপনি বলেন তাড়াতাড়ি বন্ধ করো, এটা এখন চালাইতে হবে না, চালানোর দরকার নেই, এরকম আপনি বলেন। এটা যদি আপনি বলেন, পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত শুনতে না পারেন, তাহলে মনে করবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে, আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে 3 নম্বর, কোনো ভালো কাজ আপনার ভালো লাগে না। কোনো ভালো কাজ, মনে করেন নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা ভালো লাগে না, কোনোভাবেই ভালো লাগে না। প্রিয় ভাই বোনের, এই জাদু কিন্তু মানুষ শয়তানও করতে পারে, জিন শয়তানও করতে পারে। এই জাদুটা না কুফরি কালাম করা বেশি কঠিন না। অনেক সময় দেখবেন পুতুলের মধ্যে আলপিন ঢুকানো থাকে, সুই ঢুকানো থাকে, যার নাম নিয়ে এভাবে করে তার শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে যায়। তারপর অনেক সময় দেখবেন লেবুর মধ্যে এরকম সুই ঢুকানো থাকে, যার নাম নিয়ে এই জাদুটা করে সে একেবারে শেষ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, আস্তে আস্তে খতম হয়ে যায়। এর জন্য পরামর্শ থাকবে, কাউকে ক্ষতি করার জন্য জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করবেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নারাজ হয়ে যাবেন। এমনকি কুফরি পর্যন্ত হয়ে যায়, কাফের হয়ে যায় এই কুফরি কালাম জাদুটোনা করলে। প্রিয় ভাই বোনের, এই জন্য কখনো করবেন না। আপনি যদি অন্য একজনের ক্ষতি করেন, আপনার ক্ষতি অটোমেটিক হয়ে যাবে। তারপরে আপনি যদি দেখেন ঘুমের ঘরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, কোনোভাবেই আপনি ঘুমাতে পারছেন না, শুধু দেখা যায় অনেক সময় উঠে বসে পড়েন, অনেক সময় দেখা যায় উঠে বসে পড়েন, ঘুম থেকে হঠাৎ উঠে বসে পড়েন, সজাগ হয়ে যান, ঘুম ভেঙে যায়। তারপর দেখবেন হঠাৎ হঠাৎ কান্না চলে আসে, হঠাৎ হঠাৎ হাসতেছেন, মানুষে আপনাকে দেখে মনে করে বোকা নাকি, হঠাৎ কান্না করে, হঠাৎ হাসে। তারপর আপনার কোনো ধরনের ক্ষুধা অনুভব হবে না, যত সময় না খেয়ে থাকেন ভিতরে কোনো অনুভবই হবে না পেটের মধ্যে যে আমার ক্ষুধা লাগছে, খেতে হবে। আর যদি মাঝে মধ্যে যে খাবার খান সেটা না খাওয়ার মতোই অল্প কিছু খান, এরকম করতে করতে আপনার শরীরটা আস্তে আস্তে দেখতেছেন নিস্তেজ হয়ে পড়ছে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আস্তে আস্তে আপনি রোগা হয়ে যাবেন, রোগে আক্রান্ত হয়ে পড়বেন, নিস্তেজ হয়ে পড়বেন, আস্তে আস্তে আপনি শেষ হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, যখনই এই লক্ষণগুলো দেখবেন, তখন আপনি বেশি দেরি করবেন না, সাথে সাথে আপনি জাদুটোনা নষ্ট করবেন। তারপরে যদি আপনার সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে, সব সময় শুধু ঝগড়াঝাটি লেগে থাকে, ভালোবাসা তো নাই, ইদানিং এর পূর্বে অনেক দেখছেন মিল মোহাম্মত আছে, ভালোবাসা আছে, এখন আপনি দেখতেছেন হঠাৎ আপনাদের মধ্যে মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, কিছু নেই। এভাবে যদি হয় তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি সাথে সাথে জাদুটোনা নষ্ট করবেন। প্রিয় ভাই বোনেরা, কেমন করে নষ্ট করবেন আমি বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে একটা অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এখন বলে দেব কিভাবে আপনি সেই জাদুটোনা নষ্ট করবেন এবং আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে। আপনার কাছে অল্প কিছু ফ্রেশ পানি রাখতে হবে, 2 লিটার 3 লিটার পানি রাখলেই হবে। তারপরে কি করবেন? আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে আপনি কিবলামুখে পবিত্র স্থানে বসবেন, উত্তম পোশাক পরিধান করে।
এভাবে বসে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন? সর্বপ্রথম আপনি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 11 বার ইস্তিগফার পাঠ করবেন, 11 বার। তারপরে 11 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যখন পাঠ করা যায় পানির মধ্যে একটু ফু দিবেন। এভাবে কতবার পাঠ করবেন? আয়াতুল কুরসি গুনে গুনে আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে 7টি ফু পানির মধ্যে দিবেন। তারপরে আপনি কি পাঠ করবেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাবে এই দোয়াটি 7 বার পাঠ করে ফু দিবেন পানিতে। প্রিয় ভাই বোনেরা, তারপর আপনি কি পাঠ করবেন? সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ومن شر حاسد إذا حسد. والناس، بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এভাবে যখন পাঠ করা হবে পানিতে একটু ফু দিবেন। তারপরে আপনি ইস্তিগফার পাঠ করবেন আবারও 11 বার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। একেবারে শেষের বার পুরো ইস্তিগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে 11 বার, তারপরে 11 বার দুরূদ বিরাম পাঠ করবেন গুনে গুনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এখন কি করবেন পানি কেমন করে ব্যবহার করবেন এবং আমলটি করার সাথে সাথে কি করবেন বলে দিচ্ছি পানি কিভাবে ব্যবহার করবেন পরে বলে দিচ্ছি আগে বলে নেই কি করবেন এখন সাথে সাথে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন হে আল্লাহ আমি আপনার শরণাপন্ন হয়েছি আপনার কোরআনের শরণাপন্ন হয়েছি এই পানি রেডি করেছি পবিত্র কোরআনুল কারিমের আয়াত দ্বারা হে আল্লাহ এই পানির মধ্যে শক্তি দান করুন এই আয়াতের উসিলায় আপনি আমার জাদু না কালো জাদু বিলাক ম্যাজিক সব নষ্ট করে দেন আমাকে ক্ষতি করা হয়েছে আল্লাহ আমি ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি আল্লাহ আমাকে এই ক্ষতি থেকে রক্ষা করেন আপনি এবং রব্বে কারিমের কাছে একেবারে মন খুলে প্রাণ ভরে পরিপূর্ণ বিশ্বাসের সাথে বলবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা এই পানি কেমন করে ব্যবহার করবেন এই পানি আপনি 3 বেলা পান করবেন সকালে দুপুরে রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে পান করবেন সকালে খালি পেটে আর বিকেলে যে কোনো টাইমে আপনি পান করবেন নিয়ত করে যে সমস্যা আপনার রয়েছে সেই সমস্যা সমাধানের নিয়ত করে আপনি পানি পান করবেন দেখবেন আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করে উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।